গুড মর্নিং বন্ধুরা। কাল ছিল সরস্বতী পুজো। তো আমিও কিন্তু বাড়িতে প্রতি বছরের মতো এবছরও সরস্বতী পুজো করেছিলাম, ছোট করে করেছিলাম। তো সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক। আমি কিন্তু পুজোর জন্য ফুল নিয়ে নিয়েছিলাম। তারপর দেখুন এখানে আমি রান্না করব খিচুড়ি, তারই আয়োজন করছি। আগে একটু ডালটা ভেজে নিচ্ছি হালকা করে। ডালটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল। চাল আর ডালটা এখন আমি ধুয়ে নেব। যেহেতু ঠাকুরের ভোগের জন্য এগুলো আমি বানিয়ে নিচ্ছি, তাই পিতলের গামলা ব্যবহার করেছি। দেখুন ভালো করে আমি একটু ডলে ডলে ধুয়ে নিলাম, যাতে নোংরাগুলো বেরিয়ে যায়। দু তিনবার করে কিন্তু আমি ভালো করে জল পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। তারপর ঠাকুরের কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে ভালো করে একটু গরম করে নিচ্ছি। এরপর আমি ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম তেজপাতা, পাঁচফোড়ন, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরে গুঁড়ো। এগুলো দিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে। তারপরে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটাকে কিন্তু আগে একটু ভালো করে কষিয়ে নেব। তারপর দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা। কষাতে কষাতেই দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। একটু কালারের জন্য আমি শুকনো লঙ্কার গুঁড়োটাকে ব্যবহার করলাম। তারপর মশলার মধ্যে দিয়ে দিলাম ধুয়ে নেওয়া চাল আর ডাল। চাল আর ডাল দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম কুচিয়ে নেওয়া পাকা টমেটো। এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আমি ফুটতে দেব। বন্ধুরা, খিচুড়ির কালারটা এত সুন্দর লাগছে দেখতে, খুবই কিন্তু সুন্দর এসছে কালারটা। তারপর দেখুন আমি একটু লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কেটে নেওয়া ছোট ছোট করে আলু। তারপর আবার একটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম। দিয়ে দিলাম একটু চিনি, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি মটরশুঁটি। খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে, তাই আমি এখানে দিয়ে দিলাম ঘি। খিচুড়িটা আমি এবার নামিয়ে নেব।
এরপর দেখুন এখানে আমি ফলগুলো কেটে গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা, সকালবেলা এত ঠান্ডা লাগছে যে আমি গায়ের থেকে সোয়েটার খুলতে পারছিলাম না, তাই আমি ফলগুলো এখানে গুছিয়ে নিলাম। ব্রাহ্মণ কিন্তু পুজোতে বসেও গেছে। দেখুন আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর কেমন লাগছে আপনাদের আমাকে জানাবেন। 2 মেয়ে বসে গেছে। অঞ্জলি দিতে, ব্রাহ্মণ এসে গেছে পুজো করতে। আমাদের বাড়ির সরস্বতী পুজোর আয়োজন করেছিলাম, আপনারা দেখতে থাকুন। তারপর দেখুন আমি একটু প্রসাদের জন্য এখানে আলু, ফুলকপি, পাকা টমেটো, কাঁচা টমেটো আর কেটে নিয়েছি। এগুলো আমি একটু বাইরে বড় কড়াইতে রান্না করব সবাইকে প্রসাদ দেওয়ার জন্য। তাই আমি আর আমার হাজব্যান্ড দুজনে মিলে খিচুড়িটা বাইরে বসেই রান্না করে নিলাম। দিয়ে দিলাম তেল, তেলটা ভালো করে গরম। এরপর কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল। তেল আগেই ছিল, তারপর আমি আর একটু তেল দিয়ে দিলাম। তেলটাকে ভালো করে গরম করে নেব। আর অল্প করে তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নের জন্য এখানে দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা এবং 5 ফোড়ন। সমস্ত কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিয়েছিলাম আদা বাটা। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ সমস্ত কিছু কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তাই হাজব্যান্ডকে বললাম তুমি একটু কষাতে লাগো। এর মধ্যে আমি ডাল, সবজি, চাল এগুলো ধুয়ে রেডি করে নিলাম। এই যে দেখুন আমি কিন্তু টমেটো, কাঁচা টমেটো, পাকা টমেটো সব কেটে নিয়েছি। এগুলোকে আমি একটু ধুয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। কষাতে কষাতেই ওর মধ্যে আমি এগুলো দিয়ে দেব। তারপর দিয়ে দেবো ধুয়ে নেওয়া চাল আর ডাল। দেখুন ও যেহেতু এইগুলো কষাতে লাগছিল, আর আমি কিন্তু পরিমাণগুলো সব বুঝে বুঝে ঠিকঠাক করে দিচ্ছিলাম, তাই কিন্তু একটু এগিয়ে গেল। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তারপর দেখুন কেটে নেওয়া কুমড়োটাও আমি কিন্তু ধুয়ে নিলাম, দিয়ে দিচ্ছি। এখানেই খুন্তির মাথা দিয়ে একটু চিড়ে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। এরপর কেটে নেওয়া আলুগুলো ভালো করে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু সমস্ত সবজি একসঙ্গে দিইনি, তার কারণ গলে যাবে বলে। তাই আমি এক এক করে সবজিগুলো দিয়ে দিচ্ছি। এই যে এবার আমি আলুগুলো দিয়ে দেবো খিচুড়ির মধ্যে।
আলুগুলো কিন্তু আমার সব দিয়ে দেওয়া হয়ে গেছে। তাই আমি একটু ভালো করে খুন্তি দিয়ে একটু নাড়িয়ে দিচ্ছি। আলুটা কিন্তু আমার সম্পূর্ণ দিয়ে দেওয়া হয়ে গেছে, ঝোলটা কিন্তু ফুটছে। তাই আমি এখানে কুমড়োটাও দিয়ে দিচ্ছি একবারে। কুমড়োটা কিন্তু আমি সব দিয়ে দিলাম। এরপর আমি একটু লবণ দিয়ে দেব। লবণ আগেও দিয়েছিলাম, কিন্তু আবার একটু জল দেওয়া হয়েছে বলে তাই একটু পরিমাণ মতো আবার লবণ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু সময় হয়ে এসেছে খিচুড়ির, নামিয়ে নিতে হবে। তাই বারে বারে নাড়া না দিলে খিচুড়ির তলা কিন্তু লেগে যেতে পারে। আর দেখুন, ফুলকপিটা যেহেতু আমি ভেজে নিয়েছিলাম, তাই ফুলকপিটা আমি শেষের দিকে দিয়ে দিলাম, কারণ ভাপে ভাপে ফুলকপিটা কিন্তু হয়েও যাবে। তলাটা যাতে না লেগে যায় তার জন্য কিন্তু বারে বারে নাড়া দিতে হবে, নইলে কিন্তু তলা লেগে যেতে পারে। খিচুড়িটা কিন্তু আমাদের হয়ে গেছে প্রায়। এবার আমরা নামিয়ে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। মেয়েকে বললাম একটু টেস্ট করে দেখ লবণ ঠিক আছে কিনা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব ঘি। ঘি দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। খিচুড়িটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার খিচুড়িটা আমি নামিয়ে নেব। দেখুন, খিচুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি সবাইকে প্রসাদ প্লেটে করে দিয়ে দেব। আর আমার সরস্বতী পুজো আমার বাড়ির সরস্বতী পুজো কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে।